আপনি কোনটা বলেন? আমি আসছি নাকি আমি আসতেছি? করছি নাকি করতেছি? যাচ্ছি নাকি যাইতেছি? অনেকেই মনে করেন এগুলো সবই শুদ্ধ ভাষা বা চলিত ভাষা। আসলে কিন্তু বিষয়টি তেমন নয়। কোনটি প্রমিত ভাষা অর্থাৎ চলিত ভাষা আর কোনটি আঞ্চলিক কথ্য রূপ, আজকের এই ভিডিওতে খুব সহজভাবে পরিষ্কার করে দেব। যারা প্রমিত ভাষায় কথা বলতে চান বা কথা বলার চর্চা করছেন, তাদের এই বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। কারণ অনেক সময় দেখা যায় তারা প্রমিত ভাষায় কথা বলতে গিয়ে করতেছি, খাইতেছি বা কোন ক্রিয়াপদটি ব্যবহার করতে হবে প্রমিত ভাষার জন্য সেটি বুঝে উঠতে পারেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে চলিত ভাষার ক্রিয়াপদ নিয়ে আর কোনো দিন বিভ্রান্ত হবেন না। প্রথমে একটি বিষয় ভালোভাবে বুঝতে হবে, সেটি হচ্ছে চলিত ভাষা আর আঞ্চলিক ভাষা এক জিনিস নয়। চলিত ভাষা অর্থাৎ প্রমিত ভাষা সেই ভাষা যেটা আমরা বই, সংবাদ, টিভি, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রমিত লেখালেখিতে ব্যবহার করি। অন্যদিকে আঞ্চলিক ভাষা এলাকা ভেদে বদলে যায়। তাই কেউ যদি বলে আমি আসতেছি, এটি ভুল নয় যদি সেটা তার এলাকার কথ্য ভাষা হয়। কিন্তু প্রমিত অর্থাৎ চলিত ভাষা বলতে গেলে সঠিক রূপটি হবে আমি আসছি, আপনি একটু অপেক্ষা করুন। কি হবে? আমি আসছি, আপনি একটু অপেক্ষা করুন। এবার আসুন যেসব ভুল সবচেয়ে বেশি হয় সেগুলো একটু দেখে নিই। যেমন অনেকে বলে আসতেছি, না, হবে আসছি, আমি আসছি। এরপরে যে ভুলটি সেটা হচ্ছে আমি করতেছি নয়, হবে আমি করছি। খাইতেছি নয়, হবে আমি খাচ্ছি। যাইতেছি নয়, হবে যাচ্ছি। অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি, আমি ঢাকা যাচ্ছি, আমি চট্টগ্রাম যাচ্ছি, আমি সিলেট যাচ্ছি। ঠিক আছে? যাইতেছি কিন্তু হবে না যদি আপনি প্রমিত ভাষায় কথা বলতে চান। বসতেছি, না, আমি বসছি। কেউ যদি বলে আপনি একটু বসুন, আমি বসতেছি, না, আমি বসছি। টেলিভিশন দেখতেছি না, টেলিভিশন দেখছি। ছবিটি দেখছি। শুনতেছি না, হবে শুনছি, আমি গান শুনছি। আবার অনেকে বলে পড়তেছি, না, পড়তেছি না, হবে পড়ছি, আমি লেখাটা পড়ছি। একটি বিষয় খেয়াল করুন, অনেকেই মনে করেন তেসি থাকলেই সেটি চলিত ভাষা। আসলে তা নয়। প্রমিত অর্থাৎ চলিত ভাষার বেশিরভাগ ক্ষেত্রেই ইতেসি এটি হয়ে যায় ছি, ছি। যেমন সাধু ভাষার ক্ষেত্রে করতেছি, কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে করছি অর্থাৎ ছি। যাইতেছি হয়ে যাচ্ছে যাচ্ছি, আসতেছি হয়ে যাচ্ছে আসছি, খাইতেছি হয়ে যাচ্ছে খাচ্ছি। চলুন এবার দেখি সাধু ভাষা থেকে চলিত ভাষা কিভাবে তৈরি হয়েছে। সাধু ভাষা করতেছি, চলিত ভাষা করছি। সাধু ভাষা যাইতেছি, চলিত ভাষা যাচ্ছি। সাধু ভাষা আসিতেছি, চলিত ভাষা আসছি। সাধু ভাষার ক্ষেত্রে বলিতেছি, চলিত ভাষা বলছি। লিখিতেছি, চলিত ভাষা লিখছি। পড়িতেছি, চলিত ভাষা হচ্ছে পড়ছি। অর্থাৎ ইতেছি ধীরে ধীরে ছি হয়ে যাচ্ছে, অর্থাৎ ইতেছি ধীরে ধীরে ছোট হয়ে ছি হয়েছে। এ কারণেই করতেছি বা আসতেছি চলিত বা প্রমিত রূপ নয়। চলিত বা প্রমিত রূপের ক্ষেত্রে আমরা করছি, আসছি এভাবে ব্যবহার করব। এবার আরও কিছু ভুল দেখি। অনেকে লেখেন খাইতেছে, সে খাইতেছে, না, সে খাচ্ছে,
সে যাইতেছে না সে যাচ্ছে, সে করতেছে না সে করছে, সে আসতেছে না সে আসছে, সে দেখতেছে না সে দেখছে। এই ভুলগুলো সোশ্যাল মিডিয়াতে খুব দেখা যায়। অনেকে আবার এগুলোকে চলিত ভাষা বলে দাবি করেন। আসলে এগুলো প্রমিত বা চলিত ভাষা নয়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও থেকে 3টি বিষয় মনে রাখুন। 1, চলিত ভাষা আর আঞ্চলিক ভাষা এক জিনিস নয়। 2, আসতেছি, করতেছি, যাইতেছি এগুলো অনেক অঞ্চলের কথ্য রূপ হতে পারে, কিন্তু প্রমিত বা চলিত বাংলা নয়। প্রমিত বা চলিত বাংলায় লিখতে বা বলতে চাইলে ব্যবহার করুন আসছি, করছি, যাচ্ছি, খাচ্ছি, বলছি, দেখছি ইত্যাদি। বন্ধুরা, কেন এই বিভ্রান্তি? কেন এত মানুষ আসতেছি, করতেছি, যাইতেছি কেন বলে? এর কারণ আমরা ছোটবেলা থেকে আসলে অভ্যস্ত এভাবে কথা বলার ক্ষেত্রে। ঠিক আছে, অনেক সময় আমাদের এলাকার কথ্য ভাষা বা উপভাষা আমরা ব্যবহার করতে অনেক বেশি অভ্যস্ত হয়ে যাই, তাই স্বাভাবিকভাবেই সেই রূপগুলো আমাদের মুখে চলে আসে। কিন্তু যখন আমরা প্রমিত বাংলা লিখি, সংবাদ পড়ি বা উপস্থাপনা করি বা পরীক্ষার উত্তর লিখি, তখন কিন্তু আমরা প্রমিত অর্থাৎ চলিত রূপ ব্যবহার করি এবং সেটাই কিন্তু নিয়ম। শুধু লেখালেখির ক্ষেত্রে নয়, কোনো একটা ফর্মাল অনুষ্ঠানে, কোনো একটা চাকরির ভাইভাতে, কোনো একটা জায়গায় উপস্থাপনাতে, কোথাও বক্তব্য রাখার ক্ষেত্রে কিন্তু আমরা প্রমিত ভাষা ব্যবহার করি, কারণ সেই প্রমিত ভাষা বেশিরভাগ মানুষ বুঝতে পারবে। আঞ্চলিক কোনো একটা অনুষ্ঠানে হয়তো বা কেউ আঞ্চলিক ভাষাটা বেশি প্রেফার করছে কথা বলার ক্ষেত্রে, সেটা ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের বোঝার সুবিধার জন্য এবং শ্রুতিমধুর শোনাবার জন্য আমরা কিন্তু প্রমিত ভাষা ব্যবহার করি। তাই কেউ যদি আঞ্চলিক ভাষায় কথা বলে সেটা দোষের নয়, সে বলতেই পারে। তবে কোনটা প্রমিত আর কোনটা আঞ্চলিক এই পার্থক্যটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হবে কি, আপনি আঞ্চলিক ভাষার জায়গায় আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারবেন, প্রমিত ভাষার জায়গায় প্রমিত ভাষাটা ব্যবহার করতে পারবেন। কোথায় কোন ভাষা ব্যবহার করবেন? এখন একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি আমরা বাড়িতে বা বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে প্রমিত ভাষাই বলবো? উত্তর হলো না, এটা আসলে সবসময় সম্ভব নয়। ভাষা ব্যবহারের ক্ষেত্র আলাদা। বন্ধুদের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলতেই পারেন, পরিবারের সঙ্গেও আঞ্চলিক ভাষায় বা স্বাভাবিক ভাষায় যেটাতে আপনি অভ্যস্ত সেটা বলতেই পারেন। কিন্তু আপনি যদি পরীক্ষা দেন, চাকরির ভাইভা দেন, সংবাদ উপস্থাপনা করেন, ইউটিউবের ভিডিও বানান বা কোনো আনুষ্ঠানিক লেখা লিখেন, তাহলে অবশ্যই আপনাকে প্রমিত ভাষার ব্যবহার করতে হবে। ঠিক আছে, তবে শেখার ক্ষেত্রে আপনি যদি প্রমিত ভাষায় কথা বলাটা শিখতে চান, সেক্ষেত্রে আসলে আশেপাশের মানুষদের সঙ্গে অবশ্যই আপনাকে প্রমিত ভাষায় কথা বলার চর্চাটা চালিয়ে যেতে হবে। সেটাই যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, যখন দক্ষ হয়ে উঠবেন, তখন আপনি হয়তোবা কোথাও আঞ্চলিক ভাষায় কথা বলছেন, কোথাও আবার প্রমিত ভাষায় কথা বলছেন, দুইটা ভাষাই সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, কারণ প্রমিত ভাষা চর্চা করতে গেলে আপনাকে প্রয়োগ করতে হবে, তাই আশেপাশের বন্ধু বান্ধবদের সঙ্গেও একটু প্রয়োগ করতে হবে, মাঝে মাঝে পরিবারের মানুষদের সঙ্গে একটু প্রয়োগ করার চেষ্টা হতে পারে। ঠিক আছে, কারণ সেটা আপনাকে আরও অনেক বেশি প্রমিত ভাষায় কথা বলার ক্ষেত্রে দক্ষ করে তুলবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর বাংলা ভাষা নিয়ে এমন আরও সহজ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওর শেষে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কোনটি বলেন, আসছি নাকি আসিতেছি বা আসতেছি? কমেন্টে জানান।